রাজ্যের মেডিকেল কলেজগুলিতে চরম গাফিলতি এবং বেনিয়মের অভিযোগ ন্যাশনাল মেডিকেল কমিশনের কোনো নিয়মই মানেনি রাজ্যের মেডিকেল কলেজগুলি। অনলাইন মনিটরিং এর জন্য একাধিক রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল এবং তার মধ্যে বায়োমেট্রিক রিপোর্ট, ডিউটি শিডিউল এবং কেআর এর এমএনসি কে নির্দেশও পাঠানো হয়েছিল, যা পূরণ করেনি একাধিক মেডিকেল কলেজ। অর্ডার ছিল সিসিটিভি বসানোর এবং তার লিঙ্কও এনএমসি কে দেওয়ার, এবং সেই নিয়মও কেউ মানেনি। একাধিক গাফিলতির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, মেডিকেল কলেজগুলিতে চরম গাফিলতির অভিযোগ উঠছে। একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যে মনিটরিং করা হতো, ফিজিক্যাল মনিটরিং যেটি করা হতো, সেটি কোভিড এর আগে পর্যন্ত করা সম্ভব হয়েছিল এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে কোভিড এর পর থেকে কিন্তু ফিজিক্যাল মনিটরিং বন্ধ করে দেওয়া হয় এবং সে তার পরিবর্তে যে ডিজিটাল মনিটরিং সেটা শুরু করার পরিকল্পনা করা হয় ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। এবং সেই ডিজিটাল মনিটরিং এর জন্য যে বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলির অবলম্বন করা হয়েছিল, সেই পদ্ধতিগুলোর রিকোয়ারমেন্ট কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে পাঠানো হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল যে চিকিৎসক এবং যারা প্রফেসর রয়েছেন, যারা ডিউটি করছেন, তাদের ডিউটি শিডিউল কি থাকছে, তারা কতক্ষণ ডিউটি করছে সেই বিষয়টি জানার জন্য বায়োমেট্রিক বসানোর ব্যবস্থা করা। এবং তাছাড়াও মেডিকেল কলেজগুলির বিভিন্ন প্রান্তে যতগুলি পসিবিলিটি রয়েছে সেই জায়গাগুলোতে সিসিটিভি বসানো এবং সেই সিসিটিভি যে ভিডিও লিঙ্ক সেগুলি এনএমসি কে শেয়ার করা। এছাড়াও গোটা দিনে কে কি কাজ করছেন চিকিৎসকদের মধ্যে, কে কি কাজ করছেন এবং কোন কোন ক্লাস করাচ্ছেন প্রফেসররা, সেই তথ্যগুলো এনএমসি জানাতে বলা হয়েছিল এনএমসির তরফ থেকে মেডিকেল কলেজগুলিকে। কিন্তু গোটা বিষয়টি দেখা যায় যে কোভিড এর পরে বেশ কিছু বছর কেটে গেলেও কিন্তু মেডিকেল কলেজগুলি সেই যে নিয়ম বা সেই যে সেই ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লিট করে উঠতে পারেনি বা মেনে উঠতে পারেনি। ফলত একাধিক মেডিকেল কলেজ হাসপাতালগুলিকে ফাইন করতে হয়, প্রথমে জরিমানা করা হয় এনএমসির তরফ থেকে। সেই জরিমানার টাকাও কিন্তু একটা সময় পর্যন্ত তারপরেও কিন্তু জমা পড়েনি একাধিক মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। এবং তার ভিতরে এই যে মেডিকেল কলেজ হাসপাতালগুলির কথা আমরা বলছি, সেই মেডিকেল কলেজ হাসপাতালগুলির মধ্যে কিন্তু এসএসকেএম এর মতন হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ কলকাতার মতন হাসপাতাল রয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের মতন হাসপাতাল রয়েছে, সাগর দত্তের মতন হাসপাতাল। ফলত এই যে নাম করা হাসপাতালগুলি, এরাও কিন্তু এনএমসির এই যে ব্যাড রিপোর্ট, সেই ব্যাড রিপোর্টের আওতায় রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে যে যেহেতু ইনস্ট্রাকশন ফুলফিল হয়নি এবং তার পরিবর্তে জরিমানা করা হয়েছিল এবং সেই জরিমানার টাকাও কিন্তু জমা পড়েনি এখনো পর্যন্ত। পরবর্তীতে আরো একটি যে হুঁশিয়ারি চিঠি, সেই হুঁশিয়ারি চিঠি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এসে পৌঁছায় এবং রাজ্যে প্রায় 23টি হসপিটালে কিন্তু এই ধরনের যে চিঠি, সেই চিঠিগুলো কিন্তু গিয়ে পৌঁছতে শুরু করে বিভিন্ন হাসপাতাল এবং তার সঙ্গে সঙ্গে 23টি ভাগে কিন্তু চিঠিগুলো গিয়ে পৌঁছায়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 23টি চিঠি এসে পৌঁছে, সেই 23টি চিঠিতে কিন্তু সর্বশেষ যে চিঠিটি এসে পৌঁছে তাতে বলা হয় যে সামনে যেহেতু এমবিবিএস এর কাউন্সিলিং আসছে, ফলত বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলি এই যে ব্যাড রিপোর্টে রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কিন্তু এমবিবিএস এর সিট সংখ্যা সেটি কমিয়ে দেওয়া হবে এবং তা যদি না চায় মেডিকেল কলেজ হাসপাতালগুলি, তাহলে সেক্ষেত্রে যাতে অতি দ্রুত জরিমানা মুকুবের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন যাতে করা হয় সে বিষয়টিও কিন্তু সেই চিঠিতে জানানো হয়েছিল। এবং যে অ্যাপ্লিকেশনটি করার জন্য 50,000 টাকা জমা দিয়ে তবে এই অ্যাপ্লিকেশন করতে হয় এবং পরবর্তীতে দেখা গেল যে সেই অ্যাপ্লিকেশনও কিন্তু হাসপাতালগুলির তরফে করা হয়ে ওঠেনি। ফলত এই যে গোটা যে গাফিলতির চিত্রটা যেটা দেখা যাচ্ছে কার্যকরের ঘটনার পরে, যে বিষয়গুলি চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নিরাপত্তায় গাফিলতি রয়েছে, যে বিষয়ে সতর্ক কিন্তু আগে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অনেক আগে থেকেই করছিল। ফলত সেই গাফিলতির জায়গা থেকেই কি এ ধরনের ঘটনা ঘটছে বা পরবর্তীতে এই ধরনের ঘটনার কোনো রাস্তা খুলে রাখা হচ্ছে, সে প্রশ্নটাই কিন্তু তুলছে একাধিক মহল। বেশ, ধন্যবাদ সচিন।